হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 সালে যাদের সাবজেক্ট ম্যাপিং করে যারা তৈরি করা হবে তাদের জন্য একটা আপডেট প্রকাশিত হয়েছে। যে দেখতে পাচ্ছেন যে এই আপডেটটা কিন্তু আজ এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন যে এইচএসসি পরীক্ষা ফল নিয়ে দোয়াশা শিক্ষার্থী এবং অভিভাবক এই যে এসএসসি যে ফলটা রেজাল্টটা তৈরি করা হবে, যে এই ফলটা নিয়ে কিন্তু যে শিক্ষার্থী কিন্তু একটা টেনশনের মধ্যে এর সাথে কিন্তু অভিভাবকরা এ নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে A to Z বুঝিয়ে দেবো যে এই ভিডিওতে। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপডেটটা আজ প্রকাশিত হয় সেই আপডেটের সরাসরি আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসির পরীক্ষা ফল নিয়ে দোয়াশা শিক্ষার্থী এবং অভিভাবক দিয়ে তারা কী বলছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর স্থগিতকৃত পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের বিক্ষোভের পর বাতিল হয়ে গেছে চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা। অদ্ভুত পরিস্থিতিতে সরকার স্থগিত থাকা পরীক্ষাগুলো না নিয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। গত 20 আগস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এরপর প্রায় 20 দিন পার হতে চলল। কীভাবে এর ফল প্রকাশ করা হবে তা সুনির্দিষ্ট করে জানতে পারেনি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ। ফলে কীভাবে এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সূত্র জানিয়েছে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দিকে এগোচ্ছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা, কিন্তু কিভাবে এই সাবজেক্ট ম্যাপিং করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত একটি প্রস্তাবনা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা মিলে এই প্রস্তাবনা তৈরি করেছে। সেটি অনুমোদন পেলে এর আঙ্গিকে স্থগিতকৃত পরীক্ষা না নিয়ে ফল প্রকাশের যে রূপরেখা ঘোষণা করবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার বলেন যে যেসব বিষয় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেই সব বিষয়গুলো ফল সাবজেক্ট ম্যাপিংয়ের দুইটা পদ্ধতিতে দেওয়া হবে। একটি হচ্ছে যে এসএসসি এর সমমানের ফল ম্যাপিং করা, আর একটা হচ্ছে গিয়ে অষ্টম শ্রেণী অর্থাৎ জিএসসি অথবা জেডিসি বা এসএসসির সমমান মিলে সাবজেক্ট ম্যাপিং করা। ঠিক আছে, তার দুইটা পদ্ধতিতে আপনাকে ম্যাপিং করবে। এক হচ্ছে এসএসসির মার্ক নিয়ে, আবার একটা হচ্ছে জিএসসির মার্কটা নিয়ে। সেক্ষেত্রে এসএসসি বা সমানের ফলের 75% এবং জিএসসি এর মানে 25% কিন্তু নেওয়া হবে। যে এসএসসিতে কিন্তু তারা মার্কটা সবথেকে বেশি নেবে। যে এসএসসির মধ্যে কিন্তু আপনাদের 75% মার্ক তারাই নেবে, যে এসএসসি রেজাল্টের সাবজেক্ট ম্যাপিং করে তৈরি করবে, এবং জিএসসি থেকে নেবে কিন্তু তারা 25%। মোট 100% নিয়ে কিন্তু তারা যে এইচএসসি 2024 রেজাল্টটা তারা তৈরি করবে। যে পদ্ধতি অনুসরণ করলে ফল প্রার্থী ছাত্রছাত্রীরা ক্ষতির সম্মুখীন হবে না সেদিকে যাব আমরা। তারা এখন বলছে যে আপনাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, অর্থাৎ যে আপনারা যাতে এই নাম্বার যাতে কম না পান, তারা সেই দিকেই কিন্তু যাবে। তিনি বলেন যে আমরা এমনভাবে ফল দিতে চাই যেন কোনো প্রশ্ন না ওঠে, কোনো ফল প্রার্থী যেন বঞ্চিত না হয়। পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন যে এর আগে করোনাকালে সাবজেক্ট ম্যাপিং করে ছাত্রছাত্রীদের পাবলিক পরীক্ষার ফল দেওয়া হয়েছিল। সেই সময় বিশেষজ্ঞরা কমিটির সুপারিশ আমাদের হাতে রয়েছে। সব দিক বিবেচনা করে ছাত্রছাত্রীদের স্বার্থের দিক গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি। চলতি বছর 30 জুন এসএসসি পরীক্ষা শুরু হলো। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলনে স্থগিত হয়ে যায় বেশ কয়েকটি পরীক্ষা। আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিতকৃত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সরকার পতনের পর ছাত্রছাত্রীরা স্থগিতকৃত পরীক্ষা বাতিল করে ফল প্রকাশে আন্দোলন শুরু করে। গত 20 আগস্ট স্থগিত পরীক্ষাগুলো না নেওয়ার সিদ্ধান্ত নেয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং অধ্যাপক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার গতকাল বলেন যে এইচএসসি পরীক্ষা ফল কীভাবে প্রকাশ করা হবে তা নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকরা খাস করে শিক্ষা মন্ত্রণালয়ে শীঘ্রই প্রস্তাবনা জমা দেবেন। মন্ত্রণালয় অনুমোদন করে এটি চূড়ান্ত করা হবে, এবং ফল কবে দেওয়া সম্ভব হবে কিনা তা সুনির্দিষ্ট কোনো মাস বা তারিখ জানাতে পারেননি তিনি। ঠিক আছে, তারা বলছিল যে এই ফলটা কবে তারা প্রকাশ করবে, কিন্তু তারা মন্ত্রণালয় থেকে এখনও কিন্তু তারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিতে পারছে না যে আপনারা এইচএসসি 2024 রেজাল্টের তারিখটা কবে তারা দেবে। ঠিক আছে, আর কোনো মাস অথবা কোনো দিন তারা এখনও উল্লেখ করতে পারবে না। ঠিক আছে, আপনাদের সাবজেক্ট ম্যাপিং করে যে রেজাল্টটা তৈরি করা হবে, যে 2020 সালে যে করোনার সময় যে সাবজেক্ট ম্যাপিং করে যাদের রেজাল্টটা তৈরি করা হয়েছে অর্থাৎ ওটুবাসে দিয়েছিল, যে তাদের সাথে তারা আলোচনা করার পর তারা কিন্তু একটা যে সাবজেক্ট ম্যাপিংয়ের কিন্তু একটা সেম
স্যাম্পল রেজাল্ট তারা তৈরি করে শিক্ষা বোর্ডে দেবে। হ্যাঁ, শিক্ষা বোর্ডে দেওয়ার পর তারা শিক্ষা বোর্ডে রিসিভ করার পর কিন্তু তাদের একটা রিপ্লাই দিবে, হ্যাঁ, যে এভাবে তৈরি করো না এইভাবে তৈরি করো, ঠিক আছে। তো এরপরে কিন্তু যে আপনাদের রেজাল্টটা তৈরি করা হবে। হ্যাঁ, আর তারা কিন্তু যে রেজাল্টটা তৈরি করার পর কবে দিবে, তারা গতকাল কিন্তু বলছিল যে মন্ত্রণালয়ে যে আপনাদের রেজাল্টটা কবে দিবে, তারা বলছে যে এখনও সুনির্দিষ্ট করে কোনো মাস বা তারিখ জানাতে পারবো না এখন, ঠিক আছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও জানান যে পূর্বের নিয়ে জিপিএর ভিত্তিতে এর ফল প্রকাশ করা হবে, ঠিক আছে। আপনারা যে বুঝতে পারছেন যে রেজাল্টটা তৈরি করা হবে, যে এসএসসির মধ্যে নেওয়া হবে যে 75% মার্ক আপনার, হ্যাঁ, এসএসসিতে নেওয়া হবে 75% এবং জিএসসিতে নেওয়া হবে 25% বা 25%। এই 100% মাধ্যমে এইচএসসি 2024 রেজাল্টটা তৈরি করা হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরেও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।